সেভ হিন্দু ইন বাংলাদেশ। স্বামী বিবেকানন্দ আমাদের ধর্ম রক্ষার জন্য কর্মযোগ বইয়েতে নির্দেশ দিয়ে গিয়েছিলেন, এখনও যদি আমরা ধর্ম রক্ষার জন্য না জাগি তবে ভবিষ্যতে বড় বিপদ ঘনিয়ে আসছে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে, মন্দির লুট হচ্ছে। বাংলাদেশের সনাতনী হিন্দুরা কাঁদছেন, দুষ্কৃতীদের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন। কিন্তু আজকের দিনে হিন্দু ছাড়া আর কেউ দায়ী নয়। মনে রাখা দরকার, আমরা সনাতনী হিন্দু ধর্ম। দেশভাগের সময় ওপার থেকে যারা এপারে পালিয়ে এসেছিল, গোলা ভরা ধান, পুকুরের মাছ, কুলদেবতা সবাইকে ফেলে রেখে এক রাতের মধ্যে যেদিন পালিয়ে আসতে হয়েছিল, সেই দিন থেকে হিন্দুদের পতনের বীজ বপন হয়েছিল। যারা ভারতে আশ্রয় নিয়েছিলেন, দুর্ভাগ্যবশত তাদের অধিকাংশের বক্তব্য এটাই ছিল, এই লড়াইটা জাতের নয়, লড়াইটা হলো ভাতের। সেটাই যদি হয় তাহলে লড়াইয়ে প্রাণটা কেবলমাত্র হিন্দুদেরই হয় কেন? 1947 সালে দেশভাগের সময় যে দেশের হিন্দু ছিল 30%, 71 সালে সেই হিন্দু কমে 20%, 2001 সালে হিন্দু 10% আর বর্তমানে 7%তে দাঁড়িয়েছে। লড়াইটা এটাই, হিন্দুদের ভাতেরই যাতে আর প্রয়োজন না পড়ে, সেই জন্যই হয়তোবা এই লড়াই। আজ বাংলাদেশে যা হচ্ছে, কাল হয়তো পশ্চিমবাংলায় হতে পারে বলে এটা আমার ধারণা। এই জন্য সকল হিন্দুদের এক হওয়া দরকার। বাংলাদেশের হাসিনা সরকার ভালো ছিলেন না খারাপ, এই আলোচনা করছি না। ছাত্র আন্দোলন কতটা যৌক্তিক, সেটাও এই আলোচনার বিষয় নয়। কিন্তু পান থেকে চুন খসলে হিন্দুদের ওপর আক্রমণ কেন? ছাত্র আন্দোলন থেকে কেন আওয়াজ ওঠে, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি? তবে সমস্ত মুসলমানরা হিন্দুদের ধ্বংস করতে উদ্যত, এটা আমি মানি না। তবে হিন্দুরা ভুলে গেছে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল। হিন্দুরা ভুলে গেছে কিভাবে দেশভাগের সময় ওই দেশ থেকে পালিয়ে আসতে হয়েছিল। আর নয়, এবার প্রতিবাদ করুন। নিজের ধর্মকে ছোট করলে আর ছাড় নয়। দেশ বিরোধী স্লোগান দেখে চুপ করার দিন শেষ। সামনে না পারলে সোশ্যাল মিডিয়াতে করুন। নিজের ধর্মের প্রতি নিজের সম্মান থাকা আগে দরকার। তাই বলে এই নয় অন্যের ধর্মকে ছোট করে দেখবেন। একটা জাতির মনে যদি তাদের নিজের ধর্মের প্রতি সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায়, তবে সেই জাতিকে ধ্বংস করতে অন্য কাউকে লাগে না। দুষ্কৃতীদের শাস্তি হওয়া উচিত। বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হোক, এটাই আমরা কামনা করি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দেশের নাগরিক। সকলের সম্মানের সহিত বেঁচে থাকার অধিকার আছে। তাই দুর্গাপূজার মন্দিরে যেতে হবে, ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, ডিজে পার্টি চলবে না। আমরাই পারি সনাতন হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখতে। ধন্যবাদ।